একজন বেশ কমেন্ট করেছে হা ঘরের বিটিরই ভক্ত। না, আমি আজ তাদেরকে হা ঘরের বিটির ভক্ত বলবো না, কৃষ্ণকালী মায়ের ভক্ত বলবো। তারা আমাকে বলেছে দিদি ভাই তুমি কিন্তু কৃষ্ণকালী মায়ের ভক্ত বলেই বলো, আমরা কৃষ্ণকালী মায়ের ভক্ত বলেই কিন্তু ওই মন্দিরে গেছিলাম। তো ওখানে যাওয়ার পরে কিছু জিনিস দেখলাম, সত্যি ওখানে ভণ্ডামো চলছে, এবং যারা কবচ পরে থাকে তাদেরকে কবচ খুলতে বলা হয়, কিন্তু আমিও কবচ পরেছিলাম, কিন্তু আমার কবচ দেখতে পাইনি। একজনের গলায় একটা মাদুলি ছিল, সেটা খুলতে বলা হয়, এবং ওখানে রাশি যাদের হালকা তাদেরকেই নাকি তুমি যেটা বলো টুকটাক করে কাবু করতে পারে। তো সেটা আমি দেখো আগে বিশ্বাস করতাম না, আমি এখন বিশ্বাস করি বিষয়গুলো, কারণ একটা ঘটনা একজনের সাথে আমার বাড়ির সামনেই হয়েছিল। আমি আগে সব বিশ্বাস করতাম না, তবে আমি জানি যে ভগবান যা করে মঙ্গলের জন্যই করে, ভগবান মাথার ওপরে আছে। কিন্তু সেই ভক্তটা কমেন্টটা করেছে বলেই শর্ট ভিডিওর মাধ্যমেই আমি এটা জানাতে এলাম। রাত অনেক হয়েছে। তো সে লিখেছে যে আমি কৃষ্ণকালী মায়ের চরণ ছুঁতে চেয়েছিলাম, বলছে তুমি ছুলে চরণ, মানে হাগরের বিটি বলেছে কৃষ্ণকালী মায়ের চরণ ছুলে তোমার ক্ষতি হয়ে যাবে। তো আমাকে প্রশ্ন করেছে দিদি ভাই আমরা তো ঠাকুরের সন্তান, আমরা যদি মায়ের চরণ ছুঁই মা কি আমার ক্ষতি করতে পারে? একদম পারে না, কিন্তু ও ছুঁতে কেন দেয় না বুঝে নাও। এবং আরও একটা কথা লিখেছে যে তুমি বাংলাদেশের বিষয়টা বলেছো, একদমই সত্যি কথা। বাংলাদেশে হয়তো দুটো কথা বলেছে, নেগেটিভ পজিটিভ দুটোই বলেছে। হয়তো হা ঘরের বিটি জানে না ওগুলো উগ্রপন্থী কিনা, হয়তো ভক্ত সেজে উগ্রপন্থী চলে আসছে, বা হা ঘরের বিটি হয়তো জানে উগ্রপন্থী সেন্টার দিচ্ছে, দুটোই হতে পারে। সে কিন্তু কমেন্টে লিখে গেছে, তো আমি সেটাই তাদের উদ্দেশ্যেই বলছি। এতদিন আমি এটাই বলে গেছি ভক্তদের চরণও ছুঁতে দেয় না, এবং নিজের পা ধোয়া জল খাওয়ায়, মহাদেবের ত্রিশূলে যে পা দেয় সে কী করে ভগবান পেতে পারে। আরও একটা কথা, তোমরা যেটা বুঝতে পেরেছো এটাই অনেক, একজন দুজন করে ঠিক বুঝতে পারবে, আর মানুষের মনে আমি সেই বিশ্বাসটা আনবই। আজকে আমার একটাই কথা, ভগবান কারোর ক্ষতি করে না, ভগবানের চরণ তোমরা ছুঁতেই পারো, কিন্তু এখানে চরণ ছুঁতে দেওয়া হয় না, আর এই ঠাকুরের প্রাণ প্রতিষ্ঠা হয় না। ভগবান আমি জানি না প্রাণ প্রতিষ্ঠা না হলে কি করে মা জাগ্রত হতে পারে। তোমাদেরকে যে বুজরুকি করা হচ্ছে, আর ভগবানের বিরোধিতা করছি না, ভগবানের সাথে হওয়া অন্যায়ের প্রতিবাদ করছি। তাই বলছি এখনও সময় থাকতে তোমরা প্রতিবাদ করো। ভগবান আমাদের, ভগবান ওর কেনা নয়, হা ঘরের বিটি, তাই প্রতিবাদ করার অধিকার সবার আছে। সঠিক নিয়মে পুজো হোক, তাহলে ওকে নিয়ে আমি কিচ্ছু বলবো না, আমি কথা দিলাম।